আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পরম করুণাময়ের উপর ভরসা রেখেই আজকের আলোচনা আমরা শুরু করছি। কিয়ামতের সর্বোত্তম আলামত হলো ঈসা আলাইহিস সালামের পুনরাগমন এবং সর্বনিকৃষ্ট আলামত হলো মাসিহুদ দাজ্জালের আগমন। মাসিহুদ দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর হতে কিয়ামত পর্যন্ত সময়ের মাঝে মাসিহুদ দাজ্জালের তুলনায় মারাত্মক আর কোনো সৃষ্টি হবে না। মুসলিম 7128 নং হাদিস। দাজ্জালের আভিধানিক অর্থ প্রতারক, ভণ্ড, মিথ্যুক। দাজ্জাল প্রতিটি নবীর আমলেই ছিল, তাই তারা তাদের উম্মতকে দাজ্জাল হতে সাবধান হতে বলেছেন। দাজ্জাল ধর্ম অধর্ম ঝুঁকিয়ে সরল পথ থেকে বিচ্যুতি ঘটিয়ে থাকে। পূর্বের নবী রাসূলগণের মতো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে বহু দাজ্জালের আগমনের ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু বিশেষ এক দাজ্জালের কথা বলেছেন, তার মতো আর কেউ পৃথিবীতে আসেনি। সে হলো মাসিহুদ দাজ্জাল। শেষ জামানায় মাসিয়া ঈসা ইবনে মারিয়াম পুনরাগমন করবেন এবং তার আগমনের পূর্বে তারই মিথ্যা দাবিদার ব্যক্তি অর্থাৎ মাহদি হিসাবে, মাসিলে ঈসা হিসাবে এসে মিথ্যা আকিদা প্রচার করবে বলে এই মিথ্যাবাদী দাজ্জাল হলো মাসিহুদ দাজ্জাল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাল্লামের উস্তাদের উস্তাদ ইব্রাহিম নখই রহমতুল্লাহ আলাইহি বলেন, মাসিহ দুইজন, মাসিহে সিদ্দিক, মাসিহে কাজ্জাব। প্রথমজন ঈসা আলাইহিস সালাম আর দ্বিতীয়জন দাজ্জাল। মাসিক মদিনা, এপ্রিল 2003। মাসিহ অর্থ মুছে ফেলা। দাজ্জাল ইমান পুণ্য মুছে দিবে আর ঈসা আলাইহিস সালাম পাপ রাশি মুছে দিবেন আল্লাহর পথে মানুষকে পরিচালিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছি, এত সত্ত্বেও আমার ভয় হয় তোমরা তাকে চিনতে পারবে না। জেনে রেখো, মাসিহুদ দাজ্জাল হবে বেটে, তার পদক্ষেপ হবে দীর্ঘ, মাথার চুল হবে কুঞ্চিত আর সে হবে কানা, আর তার চোখ হবে সমতল, যা উপরে উঠে থাকবে না এবং নিচেও নেমে থাকবে না। এরপরেও যদি তোমরা সন্দিহান হও তবে জেনে রাখো তোমাদের রব কানা নন। আবু দাউদ 4269 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবদ্দশায় যদি দাজ্জালের আবির্ভাব ঘটে তবে আমি তার সাথে বোঝাপড়া করে নেব, অন্যথায় আমার পরে আমার প্রতিপালকই সকল মুমিনের রক্ষক। আহমদ, আবু দাউদ, তরজমানুস সুন্নাহ 1621 নং। প্রকৃত কানার চক্ষুটি অন্য চোখ হতে হয় উপরে, না হয় নিচে হবে, সমতল হতে পারে না, এটাই আমার বিশ্বাস। রব কানা নন, এর অর্থ হবে আল্লাহ বা রব এক চোখা নন। কাজেই মাসিহুদ দাজ্জাল হবে এক চোখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখেছিলেন মাসিহুদ দাজ্জালের ডান চক্ষুটি ফুলা আঙ্গুরের ন্যায়। স্বপ্নটির ব্যাখ্যা হবে, আঙ্গুর যেমন পানি পেয়ে ফুলে যায়, তেমনি দাজ্জালের চক্ষুটি মদতপুষ্ট, অর্থাৎ দাজ্জাল মদতপুষ্ট, তাই তার ডান চোখ দিয়ে ধর্মীয় বিষয়গুলো মদতদাতার স্বার্থেই উলটপালট দেখবে এবং বাম চোখ দিয়েই ধর্মহীন বিষয়গুলি দেখবে ধর্মীয় হিসেবে। এটা দাজ্জালের যুগ সম্পর্কে কথা। দাজ্জালের পদক্ষেপ হবে দীর্ঘ, কারণ দাজ্জাল তার গাধায় সওয়ারি হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, গাধা কয়েক মাইল 4 থেকে 6 মাইল দূরে দূরে পা রাখবে, সে বাতাসের বেগে চলবে, তার 2 কানের দূরত্ব হবে 70 হাত, মাথায় থাকবে চাঁদ, গাধার খাবার হবে আগুন ও পানি, মাথা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হবে, গাধা পেটে মানুষ উঠবে এবং নামবে, গাধা যখন ডাক দিবে তার কয়েক মাইল দূর থেকে শোনা যাবে। বর্ণনার মত কয়লা ইঞ্জিন চালিত ট্রেনই দাজ্জালের গাধা, যা বিগত হয়ে গেছে এবং দাজ্জালের বাহক হিসাবে তাহা পূর্ণতা লাভ করেছে। কারণ কয়লা ইঞ্জিন চালিত ট্রেন 4-5 মাইল দূরে দূরে স্টেশনগুলোতে থামে, অর্থাৎ পা রাখে। ড্রাইভার ও গার্ড নিয়ন্ত্রণ করে, যাদের দূরত্ব প্রায় 70 হাত বা আরও 70 আরবিতে অনেক অর্থে বোঝায়, কাজে অনেক দূরত্ব। মাথা চাঁদ হলো হেডলাইট, গাধার খাবার হলো আগুন পানি অর্থাৎ কয়লা পানি, চলার সময় ধোঁয়ার কুণ্ডলী দেখা দেবে। গাধার পেটে অর্থাৎ কম্পার্টমেন্টগুলোতে মানুষ উঠবে নামবে। গাধার ডাক অর্থাৎ ট্রেনের হর্নের শব্দ অনেক দূর থেকে শোনা যাবে। অতএব নিঃসন্দেহে গাধাটি হলো কয়লা ইঞ্জিন চালিত ট্রেন এবং যা মাসিহুদ দাজ্জাল অর্থাৎ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সর্বোত্তমভাবে ব্যবহার করেছেন তার এই ধর্মপ্রচারের নিমিত্তে। হাদিস পর্যালোচনা করে মাসিহুদ দাজ্জালের আগমনকালের কিছু তথ্য আমরা পাই। মানুষ এমন জায়গাগুলিতে পৌঁছে যাবে বা এমন জায়গায় তথ্য পেয়ে যাবে যেখানে 6 মাস দিন 6 মাস রাত অর্থাৎ 1 দিন 1 বছরের সমান, কিছু জায়গায় 1 দিন 1 মাসের সমান, কিছু জায়গায় 1 দিন 1 সপ্তাহের সমান, কিছু জায়গায় মাত্র কয়েক ঘন্টায় দিন। 2 মেরুর নিকটবর্তী অঞ্চলের দূরত্বের উপর ভিত্তি করে এই দিনের দৈর্ঘ্যগুলির তারতম্য ঘটে থাকে। অথচ এই ব্যাপারটিকে দাজ্জালের জাদুকরী প্রভাব বলা হয়। কোরআন ও বিজ্ঞান এই জাদুকরের অস্তিত্বকে কিছুতেই মেনে নেবে না। মাসিহুদ দাজ্জালের আগমনকালে বিজ্ঞানীরা আকাশে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে, তারা মাটির নিচে সম্পদ আহরণ করতে পারবে, সম্পদের প্রাচুর্য দেখা দেবে। মাসিহুদ দাজ্জালের মদতদাতা পূর্বেই শহরের পর শহর দখল করে নেবে, কেবল মক্কা মদিনা ব্যতীত। এই বিষয়টিও মাসিহুদ দাজ্জালের সাথে একীভূত করা হয়েছে, বহু কাল্পনিক বিষয় যুক্ত করে দেওয়া হয়েছে রূপক তথ্যের বিশ্লেষণ করতে গিয়ে। ঈসা আলাইহিস সালাম পুনরাগমন করে দাজ্জালের পরিচয় দান করবেন এবং হত্যা করবেন। দাজ্জাল এমনভাবে নিহত হবে যেমন পানিতে লবণ বিলুপ্ত হয়। মুসলিম শরীফ হাদিস। পানিতে লবণ হারানোর মতো কেবল আকীদা বিলুপ্তি ঘটিয়েই সম্ভব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার জীবদ্দশায় দাজ্জালের আবির্ভাব হলে আমি বোঝাপড়া করে নেব, তোমাদের দরকার হবে না। অর্থাৎ সত্য মসিহ যখন আগমন করবেন তখন মিথ্যা মসিহ বিলুপ্ত হয়ে যাবে। যেমন আল্লাহ বলেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হবারই। বনি ইসরাইলের 89 নং আয়াত। প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম লুদ শহরে এসে জনগণের নিকট দাজ্জালের পরিচয় করাইবেন। তিনি পরিচয় নির্দেশ করে দেখিয়ে দিবেন যে এই সেই দাজ্জাল। মুসলিম শরীফের হাদিস। ইহা
মাসিক মদিনা এপ্রিল 2003 প্রকাশিত। প্রকৃত কথা ছিল লুধিয়ানা শহরে আত্মপ্রকাশিত মাসিহুদ দাজ্জালের পরিচয় ঈসা আলাইহিস সালাম দেবেন।